স্বাগতম সবাইকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফোন ভোট কেন্দ্রে নেওয়া সংক্রান্ত যে নিষেধাজ্ঞা ছিল সেটা কিছুটা শিথিল করা হয়েছে। প্রথম যে চিঠি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেখানে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ব্যতীত অন্যান্যদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা ছিল বা বাধ্যবাধকতা ছিল। কিন্তু এরপরেই এই খবরটি যখন ফেসবুকে ভাইরাল হয়ে যায়, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে। তো গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত আরও একটি আপডেট চিঠি তারা ইস্যু করেছে এবং এইখানে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কিছুটা তুলে নেওয়া হয়েছে। এখানে বলা আছে, যেহেতু ১২ ফেব্রুয়ারি তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেহেতু ভোট কেন্দ্রের কারা কারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে সে সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য এখানে লিপিবদ্ধ আছে। যেমন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোবাইল ব্যবহার করতে পারবে, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ মোবাইল ব্যবহার করতে পারবে, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি এর নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ২ জন আনসার সদস্য, নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫ এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসরণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশীয় বিদেশি যথাক্রমে সাংবাদিক, পর্যবেক্ষণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার নির্বাচনী এজেন্ট বা ভোটার, এ সংক্রান্ত বিষয় কিন্তু বলা আছে। তো অবশ্যই এখন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো উচিত, যেহেতু অনেকেই ভোট কেন্দ্রে যাবে, প্রিজাইডিং অফিসারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বা সহকারী রিটার্নিং অফিসার বা সাংবাদিকদের সাথে বিভিন্ন সময় ব্রিফ করতে হবে এবং ইন্টারনাল কমিউনিকেশনের জন্য মোবাইল ফোনটা কিন্তু অত্যাবশ্যক। সো যেহেতু কিছুটা শিথিল করা হয়েছে, এতে করে এখন কিন্তু সাংবাদিক, প্রিজাইডিং অফিসার, আনসার, বিডিপি এছাড়া ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও সাবধানে ব্যবহার করা উচিত, কারণ ভোট একটি গোপনীয় বিষয়। এর গোপনীয়তা রক্ষার জন্য আসলে আমাদের অবশ্যই একটু সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা নির্বাচন সংক্রান্ত আরও আপডেট তথ্য পেলে সেটিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।